নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, পৃথিবীতে যত শাস্ত্র আছে তার মধ্যে অন্যতম দুর্বোধ্য শাস্ত্র হিসেবে আমরা জ্যোতিষশাস্ত্রকে ধরে নিতে পারি। কারণ এই শাস্ত্রের অনেক দিক রয়েছে, অনেক গভীরতা রয়েছে এবং এই শাস্ত্রকে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আমাদের জীবনের অনেক কিছুই কিন্তু বলা সম্ভব। মানে আমাদের জীবনের পথটাকে আমরা অনেকটাই উন্নততর করতে পারি সঠিক জ্যোতিষশাস্ত্র যদি আমরা অনুধাবন করতে পারি। এবং সেই কারণেই সেই জায়গাটা আমাদের একটু মন দিয়ে খুঁজে নিতে হয় যে কোথায় আমরা সঠিক প্রয়োগটা পাচ্ছি। আর আজকের দিনে আপনারা, আমি জানি যে ভীষণভাবে দিগ্ভ্রান্ত, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা এত জ্যোতিষীদের পাচ্ছেন, বিভিন্ন টিপস পাচ্ছেন, অনেক কথা শুনছেন, কিন্তু তার মধ্যে থেকে আপনারা কোনটা শুনবেন আর কোনটা শুনবেন না এই নিয়ে হয়তো আপনারা অনেকেই দোনামোনায় রয়েছেন। আর প্রত্যেকের জন্য বলবো যে অবশ্যই একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে খুঁজে নেবেন। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রকে সঠিকভাবে প্রয়োগ করতে গেলে অবশ্যই আমাদের বুদ্ধিমত্তার প্রয়োজন আছে, আমাদের সাথে আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে। কারণ দেখুন, আমরা যে কোনো কিছুকে যেমন তেমন ভাবে ব্যবহার করতেই পারি, কিন্তু ব্যবহার করার পরে সেটার আলটিমেটলি আমরা কি পাচ্ছি এটাই তো আমাদের একটু দেখতে হবে, আমাদের ভাবতে হবে। তাহলে ওই যে আজকে আমরা যেমন এই যে ইন্টারনেট ব্যবস্থাকে অনেকেই রয়েছেন যারা সেটাকে খারাপভাবে ব্যবহার করছেন, আবার সেটাকে অনেকে ভালো দিকটাও নিচ্ছেন। তো একইভাবে জ্যোতিষশাস্ত্রের ভালো দিকটাকে নিতে গেলে আপনাদের অবশ্যই জ্যোতিষার্ণব গৌরবের মতন একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে খুঁজে নিতে হবে। আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন, প্রথমে তাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আজকে কিছু বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব, যে আমরা আমাদের নিজেদের কিছু কাজকর্ম, আচার আচরণ বা ব্যবহার, নানা রকম জিনিস মিলিয়ে অনেক কিছু ভুল ভ্রান্তি কিন্তু করি। জেনে হোক অজান্তে হোক নানাভাবে সেগুলো কিন্তু আমরা করছি, প্রতিদিন প্রতিনিয়ত করছি। তার ফলস্বরূপ কিন্তু আমরা অনেক খারাপ জিনিস, অনেক খারাপ অশুভ প্রভাব আমরা বুঝতে পারছি বা সেগুলো আমরা ফিল করছি। তো এই ভুলগুলো কিভাবে শোধরাবো বা কোন কোন জায়গায় ভুল হচ্ছে আমাদের একজন না ধরিয়ে দিলে তো এই জিনিসগুলো প্রবলেম হয়। যেমন আমরা যখন ছোটবেলায় যখন কোনো পড়াশোনা যখন করেছি, তখনও ছোটবেলা বড়বেলা যখনই বলুন পড়াশোনা যখন করেছি, আমাদের যেমন কেউ একজন গাইড বা টিচার থাকতেন। ছোটতে বাবা মায়ের কাছে শিক্ষা, তারপর থেকে টিচার। তো সেইভাবে তারাও কি করতেন, যে আমার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে যখন সেটা ধরিয়ে দিত, নাহলে কি আমার ওই ভুলটা ভুলই থেকে যাবে, সেটা কিন্তু শুধরাবে না। তো সেইটা ধরিয়ে দেওয়ার জন্য আমার কি হবে, আমি সেই জায়গাটা ঠিকঠাকভাবে শিখবো, ভবিষ্যতে আমার এই ভুলটা যাতে আমাকে কোনো রকম বড় প্রবলেম না দেয়। পড়াশোনার ক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে সেটা আমাকে কোনো পরীক্ষায় বাজে ফল বা পরীক্ষায় হয়তো কোনো প্রবলেম সলভ করতে পারছি না, সেক্ষেত্রে সেটা সাহায্য করবে। আমি যদি সেটা শিখে রাখি বা সেই ভুলটা যদি শুধরে নিতে পারি, তাহলে আর প্রবলেমটা হবে না। তো সেই রকমই আমাদের এই জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের যে আচার আচরণ, পুজো পাঠ বা দৈনন্দিন জীবনে যা যা করি, সেগুলোর মানে বিভিন্ন রকম বিধান কিন্তু দেওয়া আছে, যেগুলো যদি মেনে চলতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের অর্ধেক কাজ ওখানেই হয়ে যায়, অর্ধেক রেমেডি বলতে গেলে ওখানেই হয়ে যায়। আমাদের কিন্তু এই জায়গাটাই ভালো করে বুঝতে হবে। কারণ অনেকেই থাকেন যারা রেমেডি করানোর মতো জায়গায় থাকে না, বা রেমেডি করিয়েও ফল পায় না ঠিক মতো। সোজা কথা বলতে গেলে যে ফলটা ঠিক মতো পাচ্ছে না, রেমেডি করিয়েও অনেকে দেখা যাচ্ছে যে সেই ফল পাচ্ছে না। তার কারণ কিন্তু তাদের এই দৈনন্দিন জীবনে তাদের যে লাইফস্টাইল বা চলাফেরা, সেই জিনিসটা আমরা অনেকের থেকে অনেক কিছু আমরা অনুকরণ করি। ম্যাক্সিমাম সময় আমরা কি করি, খারাপ জিনিসটা অনুকরণ করে নিই, যেটাই বেশি প্রবলেম এনে দেয়। তো সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা থাকবে আজকে। অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কোন কোন জায়গাগুলো ভুল করেন, প্রবলেম করেন, সেগুলো জানতে পারবেন, সেই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকতে পারবেন। আরও একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা থাকবে, সেটা হচ্ছে একটা বাস্তুর ব্যাপার বলতে গেলে এটা, যে বাস্তুর বিভিন্ন যে জায়গা আমরা ইউজ করি, ধরুন কোনো ঠাকুর ঘর করছি
কি রান্নাঘর করেছি, টয়লেট, বেডরুম, ডাইনিং, তো এইগুলো যে আমাদের থাকে বাস্তুর যে বিভিন্ন অংশ যেগুলো দিয়ে টোটাল বাস্তুটা তৈরি, সেই জায়গাগুলোর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে। এই আগের দিন যেমন আমার ক্লায়েন্ট জিজ্ঞাসা করছিলেন যে দাদা আমি ছাদে জলের ট্যাঙ্ক বসাচ্ছি, তো সেটার কি কালার হবে। তো এইটা শুনে আমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা উচিত, কারণ অনেকেই কিন্তু এইটা ঠিকমতো জানে না বা মেনে চলে না। জানে না, মেনে চলে না বলতে গেলে ভুল হবে, অ্যাকচুয়ালি তারা মানে অজান্তেই সেই ভুলটা করে বসে। তারা হয়তো না জেনে শুনে এমন একটা রং করে দেয় যেটা কিন্তু তার ক্ষতি রেখে আনে। মানে সেটা যে এফেক্ট করতে পারে এই ধারণাটাই এই জিনিসটাই কিন্তু না জানার ফল। তো সেই ভুলগুলো যাতে না হয়, যে আমার বেডরুমের কোথায় কি রং হবে, বেডরুমের রং কি, আমার রান্নাঘরের রং কেমন হবে, কোন কোনগুলো শুভ রং সেগুলো রাখা উচিত, সেই জিনিসগুলো নিয়েও আজকে একটা আলোচনা থাকবে। যারা বাড়ি করছেন বা বাড়ি করেছেন, রং করাবেন, বা ভবিষ্যতেও যারা এগুলো নিয়ে একটু দেখাশোনা করবেন, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এরকম ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে। তো ভালো করে শুনুন, কোন কোন দিকে কি রং হবে সেগুলো কিন্তু ডিটেলসে বলবো। সেই রংগুলো একটু নোট করে রাখবেন, আপনাদেরই সেটা সুবিধা হবে। সবসময় আমাদের কি করতে হবে, যে কোনো জিনিসের মধ্যে আমাদের মানে ভালো জিনিসটাকে বেছে নিতে হবে। দেখুন, ভালো জিনিস মানে বরাবরই রয়েছে, এমন নয় যে ভালো জিনিস নেই, সব খারাপ হয়ে গেছে, তা নয়। এখনো কিন্তু মানে ভালো মানুষ, খারাপ মানুষ বলা হয় যে ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে, সেটা একটা আলাদা দিক, কিন্তু তার মধ্যেও ভালো আছে। আমাদের যেমন কিছু বন্ধু বান্ধব বলুন, খুবই ভালো বন্ধু বান্ধব থাকে, আবার কিছু আত্মীয় স্বজনও থাকে যারা হচ্ছে কাছের মানুষ হয়েও খুব ক্ষতিকর হয়ে যায়। আবার কিছু দূরের সম্পর্ক এমন তৈরি হয় যেগুলো কোনো ব্লাড রিলেশন থাকে না, তারাও কিন্তু আমাদের জন্য খুব হিতকারী হয়, অর্থাৎ উপকারী হয়, যেটা কিন্তু আমি কোনো বাড়ির লোকের থেকে হয়তো পাবো না। তো এরকম তৈরি হয়। তো তার থেকে আমাকে বেছে নিতে হবে যে আমার ভালো কে, খারাপ কে, সেগুলো বাছার জন্য কিছু জায়গা আমাকে চোখ কান খোলা রাখতেই হবে, তবে গিয়ে আমি সেটা বুঝতে পারবো। আমরা সচরাচর যেটা হয় যে আমরা খারাপ জিনিসের দিকে, বা যেটা চকচক করছে সেরকম একটা ব্যাপার বলা যায়, সেই দিকে আমরা বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ি, যেটাই কিন্তু আমাদের ভোগায় বেশি। আপনি আপনার সন্তানকেই দেখবেন হয়তো স্কুলের টিফিনে এমনি রুটি, আলু ভাজা বা কিছু দিচ্ছেন, সে হয়তো দেখবেন তার থেকে হয়তো পিৎজা, বার্গার দিচ্ছেন, বা কিছু মানে মডার্ন কিছু খাবার, ফাস্ট ফুড এগুলো দিচ্ছেন, সেগুলোর দিকে বেশি দেখবেন আকৃষ্ট হয়ে যাবে। কিন্তু সেগুলো কিন্তু তার হেলথের জন্য খুব খারাপ, কিন্তু তবুও সে সেদিকে আকৃষ্ট হবে, রুটি বা ইয়ের দিক থেকে সরে আসবে, যেটা কিন্তু তার জন্য হেলথের জন্য খুব ভালো। তাহলে আমরাও কিন্তু সেরকমই, মানে ভালো জিনিসগুলোকে কিন্তু আমরা দেখেও কিন্তু সেগুলোকে ঠিকমতো ধরে রাখি না, বা জিনিসগুলোকে ওভারলুক করে যায়, এবং খারাপের দিকে আমাদের বেশি অ্যাট্রাকশনটা যায়। যে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলছে, ভালোভাবে আমাদেরকে ব্রেন ওয়াশ করতে পারছে, তাদেরকে আমরা খুব ভালোভাবে নিয়ে নিই। আবার অনেকে আছে দেখবেন রাফ টাফ কথা বলছে, স্পষ্ট কথা বলে দিচ্ছে, তাদের উপর আমাদের সেইভাবে ভালো ইয়েটা জন্মাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু সেই কিন্তু আপনার ভালো চায়, সেই কারণেই বলছে। যেমন দেখবেন বাবা মা যখন বলছে কিছু, আপনার হয়তো খারাপ লাগছে যে কেন বলছে, আমি যেটা করছি সেটাই ঠিক। ভবিষ্যতে সেটা বুঝতে পারবেন যে বড়রা যেটা বলছে তারা কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে বলছে। হতে পারে কিছু প্রবলেম আসতে পারে, ভুল হতে পারে, কিন্তু আপনারও উচিত সেই জিনিসটাকে একটু ভাবনা চিন্তা করা। আপনার যে ডিসিশন নিয়েছেন তার সঙ্গে এই পরামর্শটাকেও একটু আলোচনার মধ্যে বা একটু নিজের চিন্তা ভাবনার মধ্যে আনা। তারা আপনার অনেকটা ভালো ভেবেই কিন্তু বলছে। তাহলে এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমাকে ভালো জায়গা কোনটা সেটাকে বেছে নিতে হবে। যেমন বাইরের কান্ট্রির যারা থাকে, তাদেরকে আমরা কি করি, তাদেরকে আমরা অনেক কিছু নকল করতে গিয়ে তাদের কিন্তু অনেক খারাপ জিনিস আমরা নকল করে ফেলি। এই জন্য এখন কিন্তু এই এত যে পারিবারিক অশান্তি, ঝামেলা, ডিভোর্স বলুন, বাবা মায়ের সঙ্গে আলাদা থাকা, এই জিনিসগুলো চলে এসছে, যেগুলো কিন্তু আমাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে অনেক প্রভাব দিচ্ছে। আপনার বাবা মায়ের চোখের জল ফেলছেন, সেটা কি আপনার জন্য ভালো দেবে? কোনোদিনই দেবে না। আপনার জন্য সেটা কিন্তু অশুভ একটা প্রভাব হয়ে ফিরে আসবে। যে সেটা আপনাকে বুঝতে হবে যে আমি যে কাজটা করছি সেটা কাউকে মনে আঘাত দিয়ে দিচ্ছি না তো। এই জিনিসগুলো না করে আমরা যদি তাদের ভালো দিকটা নিতাম, এই যেমন আমার সেদিন এক ক্লায়েন্ট, যেমন কালীঘাটে এক ক্লায়েন্ট, তার সে যেমন আমেরিকায় থাকে, তার আমার বহুদিনের ক্লায়েন্ট। তো সে আমাকে বলছে যে যখন আমেরিকায় যখন গেছেন, করেছেন, দেখেছেন যে ওখানের লোকজন মানে নিজেদের কাজ নিয়ে বেশি ব্যস্ত, আর হেল্পফুল খুব। মানে আপনি যখন যাচ্ছেন, করছেন,
মানে প্রত্যেকে ছুটে বেরিয়ে এসছে যে হেল্প করার জন্য, করার জন্য, কিছু ভারী জিনিস নিয়ে যাচ্ছেন, যাই কিছু করছেন তাতে। কিন্তু এখানের মানুষকে দেখবেন, মানে আপনি একটা ভালো জায়গায় পৌঁছচ্ছেন কি ভালো কিছু করছেন, সেটা নিয়ে হিংসা শুরু হয়ে যাবে। আপনাকে হেল্প তো করবেই না, উল্টে কি করে আরো বাধা দেওয়া যায়। আপনি একটা জমি কিনে বাড়ি করতে চাইছেন, দেখবেন পাশের জন সেখানে বাধা দিচ্ছে, সেটা নিয়ে পিছিয়ে যাবেন, আটকে যাবেন। তো শত্রুতার জায়গা তৈরি করে ফেলছে আমাদের এখানে। আমাদের নিজেদের কাজকর্ম, নিজেদের অসৎ চিন্তা ভাবনা, মানুষের ক্ষতি করবো এরকম চিন্তা ভাবনা, এগুলো কিন্তু আমাদেরকে আরো পিছিয়ে দিচ্ছে এবং আমাদেরও ক্ষতি করছে। আপনি একজনের খারাপ চিন্তা ভাবনা করছেন, সেটা কখনো কি আপনার জন্য ভালোভাবে ফিরে আসবে? কোনোদিন না, সেটা কিন্তু আপনার জন্য খারাপ ভাবেই আসবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। মানে আমরা এখানে যেমন বাবা মায়েরা মানে বাচ্চাদেরকে এতটাই আদর ভালোবাসা দিয়ে করি, তাদেরকে মানুষ করছে, কিন্তু সেই জায়গাতেই কিন্তু প্রবলেমটা হচ্ছে। মানে তাদেরকে একটু ছাড়তে হবে, তাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, যেটা চাইছে সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিচ্ছে। একটু পড়ে গেলে একবারে সেই তাকে গিয়ে একদম সেই করে তুলে করে যেমন করে হোক সে করছে। তো বাইরের ইয়েতে দেখবেন, মানে ম্যাক্সিমাম ইয়েতে দেখবেন যে ধরুন বাচ্চারা পড়ে গেল, তারপরেও দেখবেন যে তারা কেউ কিন্তু অত সেটাকে নিয়ে পাত্তা দিল না। তাকে নিজে নিজেই শেখালো, যে সে উঠে দাঁড়ালো, করলো, একটু হয়তো কাঁদলো, হলো, কিন্তু সেই জায়গা থেকে সে শিখলো যে এত অল্পে ভেঙে পড়লে চলবে না, আমাকে স্ট্রং হতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরাই নিজেদের সন্তানদের জায়গা নষ্ট করে দিচ্ছেন। এইগুলো ভুলেও করবেন না, তাতে আপনার সন্তান কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখান, যে কোনো কিছু কাজে তাকে এক্সপার্ট তৈরি করুন। সব কিছুতে এরম ভাবে মানে করে রাখবেন না, ঠিক আছে? আর একটা যেটা হয় যে মানুষ ভালো করার থেকে দেখা যাচ্ছে বেশি ক্ষতি করছে। এখন এখন অনেক তান্ত্রিক জ্যোতিষীরাও রয়েছে যারা কিন্তু মানে টাকার জন্য এই ধরনের খারাপ কাজও করে যায়, ঠিক আছে? যে জিনিসটা কিন্তু খুব মানে খারাপ একটা জায়গা। দেখুন, যাকে দিয়ে করাচ্ছেন, যে তান্ত্রিক করছে, তার তো একটা ক্ষতি হচ্ছে বটেই, সে তো তার ব্যাপার, ছেড়ে দিন। কিন্তু আপনি নিজে, আপনার নিজের মনের মধ্যে যে এসছে একজনের ক্ষতি করছি, এই জিনিসটা যে এসছে, এইটাতে কিন্তু আপনার একটা মানে বিরাট ক্ষতি কিন্তু ভবিষ্যৎ হবে। এটা কিন্তু মাথায় রাখুন, যেটা করবেন সেটা কিন্তু এইবারে কিন্তু ফেরত পাবেন। তাহলে এই চিন্তা ভাবনা, এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন, এগুলো একদমই করবেন না। অনেকে দেখা যাচ্ছে তার ছেলে মেয়ের সংসার মানে ভালো করতে গিয়ে উল্টে খারাপ করে দিচ্ছে। কি করছে না, তাদের সংসারের মধ্যে এমন ভাবে ঢুকে যাচ্ছে, বা তন্ত্রক্রিয়া করে হয়তো তার কাউকে বশ করার জন্য, করার জন্য এমন কিছু কাজ করছে যেটা বশ তো উল্টো হচ্ছেই না। তার জায়গায় কি হচ্ছে, তাদের মধ্যে আরো বনিবনা নষ্ট হয়ে গিয়ে ঝগড়া ঝামেলা, অশান্তি হয়ে ডিভোর্স বা এই ধরনের বিচ্ছেদ, এই ধরনের জায়গা চলে আসছে। সে জায়গায় হয়তো তার সন্তানকে যদি একটু বোঝাতো যে তুই যেটা করছিস সেটা হয়তো তার কিছু ভুল করছে, তবুও তাকে সাপোর্ট করে বলা হচ্ছে যে তার শ্বশুর বাড়ির প্রবলেম হচ্ছে। তো এইটা তো ঠিক নয়। ভুল ভুল, সে আপনার নিজের ছেলেই হোক বা নিজের মেয়েই হোক কি অন্যের ছেলে মেয়ে হোক, অন্যায় যেটা সেটা আপনাকে প্রোটেস্ট করতে হবে। আপনার নিজের সন্তান বলে আপনি সেটা দেখতেই পাবেন না, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হয়ে বসে থাকবেন, সেরকম হলে হবে না। তাতে এই যে প্রবলেম, পরিণতি কি দেখা গেল, মহাভারত সেটা দেখা যাচ্ছে যে তাদেরও সেই পতন। তা আপনি নিজের সন্তানের কিন্তু পতন নিজেই ডেকে আনছেন, যদি তাদেরকে এই অন্যায়ের যদি প্রতিবাদ না করে বা তাদেরকে না শিখিয়ে যদি সেখানে আপনি তাদেরকেই সাপোর্ট করছেন, তাহলে কিন্তু আরো প্রবলেম হচ্ছে। আপনার ঘর ভেঙে দেওয়ার থেকে তাকে বোঝানো উচিত যে না, এইটা তুই যেটা করছিস ভুল করছিস, এই জায়গায় একটু অ্যাডজাস্ট করে বা যা যা দরকার সেগুলো করে চলা উচিত, সবাইকে নিয়ে থাকা উচিত। সেটা না করে আপনি উল্টে বলছেন না এরকম ভাবে থাকতে হবে না, ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, কর দিয়ে ঝামেলা। তো তাতে আপনার মেয়ের জীবনটা বা ছেলের জীবনটাও কি ভালো থাকছে? সেটা তো নয়। তাহলে এইগুলো বুঝতে হবে আপনাকে। এই ধরনের কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। আর কিভাবে মানুষ চিনব? ধরুন আপনি কাউকে খুব সময় দিচ্ছেন, আপনি তার জন্য হয়তো নিজের অনেক কিছু জিনিস ত্যাগ স্বীকার করে করে সমস্ত কিছু করে করছেন, কিন্তু তার দিক থেকে কি দেখছেন, সেরকম এফোর্ট আসছে না, বা সে হয়তো আপনাকে ব্যস্ততার দোহাই দিচ্ছে যে আমি কাজে খুব ব্যস্ত। দেখুন, 24 ঘন্টা কেউ ব্যস্ত থাকতে পারে না, হয় না। সে যদি আপনাকে সত্যি প্রায়োরিটি দেয়, বা আপনাকে যদি সত্যি আপনাকে সে নিজের জীবনের কোনো ইম্পর্টেন্ট পার্সন ভাবে, তাহলে কিন্তু আপনার জন্য যেমন করে হোক সে সময় বার করবেই, সেখান থেকে আপনাকে সময় দেবে। যদি সেটা না করছে তাহলে বুঝে নিন আপনাকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে, সেই সম্পর্ক বেশি দিন এগোবে না। এবং সেটা খালি মানে
কিছু একটা স্বার্থ বা কিছুর কারণে হয়তো রয়েছে। এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নিন, তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসাটা বেটার। তাতে কিন্তু মানসিক আঘাত বা মনের যে বিভিন্ন রকম যে প্রবলেমগুলো চলে আসে সেগুলো আসবে না। আগের থেকে যদি আপনি জিনিসটা মনের মধ্যে বুঝে নিয়ে এগোতে পারেন, তাতে কিন্তু মেন্টালি স্ট্রংও থাকবেন এবং ভালো থাকবেন, অযথা দুঃখ পাবেন না সেখান থেকে। ঠিক আছে? আচ্ছা, আর তারপরে কি আসি পয়েন্ট, তারপরে হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমরা বিভিন্ন প্রফেশনকে অতটা মানে সম্মান দিচ্ছি না, মানুষজনকে অতটা সম্মান দিচ্ছি না, ডিসরেসপেক্ট করছি। এই আগের দিনে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের যে 9টা গ্রহ, আমাদের কিন্তু এই আচার আচরণের উপর ডিপেন্ড করে সেই গ্রহগুলো ভালো হয় বা খারাপ হয়, অনেক ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমি মানুষের সঙ্গে ব্যবহারটা কেমন করছি, তাকে সম্মান কতটা দিচ্ছি। যে কোনো প্রফেশন, যে কোনো কাজ, কোনোটাই কিন্তু ছোট নয়, এটা মাথায় রাখতে হবে। একজন যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কিংবা ধরুন আপনার ঘরে রান্না করে দিচ্ছে, কিংবা যে রাজমিস্ত্রির কাজ করছে, প্রত্যেককেই কিন্তু আমাদের দরকার। তারা আছে বলেই কিন্তু আপনি আজকে একটা ভালো জায়গায় চাকরি বাকরি করতে পারছেন, বা ভালো পড়াশোনা করতে পারছেন, বা ভালো খেতে পারছেন, যে কোনো কিছু বলুন, বা ঠিক সময়ে আপনি যেতে পারছেন, আপনার একটা গাড়ি ড্রাইভার আছে বলে। তাহলে এইগুলো তাদেরকে কিন্তু একটা সম্মান দিতে হবে। প্রত্যেকটা প্রফেশনকে যদি সম্মান দেন, তাতে কিন্তু আপনার রবি এবং শুক্র এরা দুজনে কিন্তু স্ট্রং হয়। তাহলে আপনার তাতে কি হবে, আরো মান সম্মান, টাকা পয়সা, প্রতিপত্তি এগুলো বাড়বে। এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এই আচরণগুলো আপনাকে করতে হবে, সম্মান দিতে হবে। তাতে আমার রবি এবং শুক্র গ্রহ স্ট্রং হবে। এবং রবি শুক্র আমরা জানি স্ট্রং না হলে মানুষ সম্মানীয় জায়গায় মান সম্মান ঠিকমতো পেতে পারে না, আর তার সঙ্গে তার টাকা পয়সার জায়গাও কিন্তু সে ধরে রাখতে পারে না, অর্থ কিন্তু বেরিয়ে যায় বিভিন্নভাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর মানুষজনকে ইগনোর করা, এগুলোও কিন্তু খুব একটা ঠিক না। ধরুন আপনার উপর কেউ ডিপেন্ড করে আছে, বা আপনার খুব কাছের বন্ধু, আমরা অনেক সময় কি করি, হয়তো ভালো লাগছে না, মন যাচ্ছে না, তাকে হয়তো তার ফোন ধরছি না, মেসেজ ধরছি না, তার মেসেজ করছে দেখছি না, ইগনোর করছি, অ্যাভয়েড করছি। এগুলোতেও কিন্তু আপনার গ্রহ ড্যামেজ হয়। এগুলো কিন্তু করবেন না, এতে কিন্তু আপনার বুধ ড্যামেজ হয়, এবং সঙ্গে শনিটাও কিন্তু ড্যামেজ হয়। তাহলে এই জিনিসগুলো করলে আপনি নিজেই বুঝতে পারছেন বুধ এবং শনির যে প্রভাব, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে প্রবলেম এনে দেবে। সেক্ষেত্রে আপনার বিজনেস বা কিছু যদি থাকে সেদিকে, বা প্রফেশনে যদি থাকেন, সেই প্রফেশন বা বিজনেসে হ্যাম্পার করবে, সেখানে কিন্তু লোকসানের জায়গা দেখা দিতে পারে। মানুষকে যদি এরকমভাবে মানে মিথ্যে আশা দিয়ে, ধরুন হয়তো আপনি তাকে কিছু একটা বলে রেখেছেন, সে সেই কারণে আপনাকে ফোন করছে, হয়তো আপনার কাছে কোনো ভরসা বা আশা পেয়েছে, কিন্তু আপনি সেটা রাখছেন না, কথার খেলাপ করছেন। এই জিনিসটা করবেন না। এতে কিন্তু মানে আপনার ওই যে বললাম বুধ এবং শনি, এই দুটো গ্রহই কিন্তু খুব ড্যামেজ হয়। তাহলে এইটা মাথায় রাখুন। যদি না পারেন প্রথমেই তাকে বলে দিন, তাকে মিথ্যা আশা দেবেন না যে আমার দ্বারা এটা সম্ভব নয়, কিন্তু তাকে কথা দিয়ে, মিথ্যা আশা দিয়ে পরে সেটা রাখছেন না, করছেন না, এইগুলো কিন্তু খুব বাজে মানে কাজ, যেগুলোর জন্য আমাদের কিন্তু যে গ্রহ, নিজেরাই কিন্তু নিজেদের গ্রহকে ড্যামেজ করছি এবং ক্ষতি করছি। এই কারণে আপনি মানে প্রতিকার করালেও মানে দেখছেন কি সেরকম ভাবে ফল পাচ্ছেন না। তার কারণ কিন্তু এইগুলো। এক হচ্ছে আমাদের ভক্তি বিশ্বাস সেইভাবে থাকে না 100%, সেখানে আমরা মানে থাকতে পারছি না, সারেন্ডার করতে পারছি না ভগবানের উপর, এবং তার সঙ্গে আমরা এই ধরনের কাজগুলো অনবরত করে যাচ্ছি, যেই কারণে কিন্তু আমাদের প্রতিকার বলুন সেইভাবে আমাদের এফেক্ট দিতে পারছে না। আচ্ছা, আর একটা যেটা মানে পয়েন্ট নিয়ে আলোচনা করবো বলেছিলাম, সেটা নিয়ে একটু বলে দিই। সেটা হলো যে বাস্তুর যে বিভিন্ন দিক, দেখুন বাস্তুর প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে। এই রান্নাঘর বলুন, কি টয়লেট বলুন, কি বেডরুম বলুন, কোন রুমে আপনি ঘুমোচ্ছেন, ধরুন দুটো বেডরুম আছে, তার মধ্যে কোনটায় আপনার শোয়া চলবে, আপনার সন্তানের কোনটা শোয়া চলবে, এগুলো কিন্তু ডিপেন্ড করে বাস্তুশাস্ত্রের উপর। সেই অনুযায়ী যদি সেখানে থাকা যায় বা শোয়া যায়, তাহলে কিন্তু পরিবারের বন্ডিং বলুন, পরিবার অনেক ভালো থাকে, সুস্থ থাকে, নিরোগ থাকে। কিন্তু যদি এই জায়গাগুলো প্রবলেম হয়, তাহলে কিন্তু সমস্যা। যদি আপনি দেখেন যে কখনো দক্ষিণ পূর্ব কোণে আপনার ছেলে বা আপনারা যদি ইয়ে করছেন, কোনো বেডরুম রয়েছে দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণে আপনার সন্তান ঘুমোচ্ছে ওই দিকের মানে বেডরুমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি সেই বাড়িতে কিন্তু মানে কথা কাটাকাটি, ঝামেলা সন্তানের সঙ্গে কিন্তু হবেই, এবং পারিবারিক অশান্তিটা প্রচন্ডভাবে বেড়ে যাবে। আবার উত্তর পূর্ব কোণে যদি দেখা যাচ্ছে যে মানে বাবা মা ঘুমোচ্ছে, তাতে কিন্তু মানে গৃহকর্তা গৃহকর্তীর জন্য শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভয়ের জায়গা চলে আসে।
এটা কিন্তু বুঝতে হবে। কোন দিকে মাথা করে শুচ্ছেন, কিভাবে, সেটাও কিন্তু ম্যাটার করে। সেই ঘরে কি কি রাখছেন, এরকম বহু জায়গা আছে বাস্তুর ক্ষেত্রে কিন্তু আলোচনা করার। এগুলো নিয়ে অনেকবার আমি অনেক প্রোগ্রামে বলেছি, কিন্তু আজকে যেটা বলবো পার্টিকুলারলি, এই যে জায়গাগুলো, এগুলো রং কি রাখবো, অনেকে জিজ্ঞেস করে। এই যেমন জলের ট্যাঙ্ক দিয়ে যেমন শুরু করেছিলাম, তো সেটা আগে বলি যে ছাদের উপর জলের ট্যাঙ্ক যে বসান, সেই জলের ট্যাঙ্কের রং মানে সব থেকে ভালো হচ্ছে সবুজ রং, হচ্ছে সব থেকে শুভ। সেখানে হালকা সবুজ রং যদি করা যায় সেই জলের ট্যাঙ্কে, তাহলে সেটা সব থেকে শুভ। এছাড়াও যেটা চলে সেটা হচ্ছে সাদা রংটা চলে, কারণ চন্দ্রের রং সাদা, চন্দ্র জলের সঙ্গে কানেক্টেড, এবং বুধও কিছুটা জলের ইয়েতে কানেক্টেড। বুধের কারণে সবুজ রংটা আসে, আর চন্দ্রের জন্য সাদা। এই দুটো কালারের মধ্যে যদি করতে পারেন, খুব শুভ রং। এগুলো হচ্ছে জলের ট্যাঙ্কের জন্য গেল। এবার আছে রান্নাঘর। রান্নাঘরের জন্য আমাদের কি দরকার? রান্নাঘরের জন্য আমাদের দরকার হয় কমলা রং, অথবা লাল, হলুদ বা গোলাপি। এই চারটে রং কিন্তু আমার চলবে। এর মধ্যে যে কোনো একটা আপনার পছন্দ মতো করাতে পারেন। তাহলে কি কি হলো? কমলা, লাল, হলুদ, গোলাপি, এই চারটে কালারের মধ্যে রান্নাঘরের দেওয়ালে আপনি রং করাতে পারেন। আচ্ছা, এবার যদি বেডরুমের দিকে আসি, বেডরুমের ইয়ে হচ্ছে কি হালকা নীল রং অথবা সবুজ রং বা ল্যাভেন্ডার যে কালারটা বলা হয় সেই রংটা। এইগুলোর মধ্যে আপনি একটা মানে আপনার মানে শয়নকক্ষ বা বেডরুম আপনি রং করতে পারেন। আচ্ছা, এবার ডাইনিং হল। ডাইনিং হল যেটা, সেই জায়গাটা আপনারা কি করবেন? সেখানে হলুদ, সবুজ অথবা নীল, এই তিনটের মধ্যে যে কোনো একটা কালার করতে পারেন। হলুদ, সবুজ অথবা নীল, এগুলো হচ্ছে ডাইনিং এর জন্য চলবে। আচ্ছা, পূজার ঘর যেটা আমরা করি, ঠাকুরের ঘর, সেই ঠাকুরের ঘরটা আপনারা কি করবেন? সাদা রং সব থেকে শুভ, এখানে পবিত্রতা বোঝায় জিনিসটা। সেক্ষেত্রে সাদা দেওয়াল হচ্ছে সব থেকে শুভ ওখানে, অথবা হালকা হলুদ বা হালকা নীল, কারণ নীল রংটা শনির সঙ্গে যুক্ত। শনি হচ্ছে সাত্ত্বিক, অর্থাৎ এই ধার্মিক বা আধ্যাত্মিক লাইনের দিকে যে যোগ, সেটা হচ্ছে শনি। তাহলে সেইখানে হচ্ছে নীল রংটা খুব শুভ রং, হালকা নীল রং। এবং হালকা হলুদ রংটাও যায় সেখানে, কারণ বৃহস্পতির কালার। বৃহস্পতি হচ্ছে যে দেবগুরু, অর্থাৎ মানে দেবতাদের যেখানে স্থান, সেই জায়গার রং হচ্ছে সাদা অথবা হালকা হলুদ অথবা হালকা নীল। এই তিনটে রং আমি করতে পারি। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আমার বাড়ির কোন দিকে কি রং করা উচিত, সেগুলো মাথায় রাখবেন। তার সঙ্গে যে পয়েন্টগুলো বললাম সেগুলো তো মাথায় রাখতে হবেই। এইভাবে চলবো, কিভাবে না চলবো না, কোন কোন জিনিসগুলো করা উচিত নয়, সেগুলো তো মাথায় রাখবেনই। এবং অবশ্যই আপনার ছক বিচার বা যাই কিছু মানে মানে প্রবলেম যা আছে, সেটাকে যখন সলভ করাতে যাচ্ছেন কোনো অ্যাস্ট্রোলজার কাছে, ভালো করে আগে অ্যাস্ট্রোলজার মানে চুজ করুন সেখানে। কারণ সেখানে কিন্তু মানে মেন জায়গা সেটাই। কারণ সেই যদি ঠিকঠাক হয়, তবে কিন্তু সে আপনাকে ঠিক পথে গাইড করতে পারবে, না হলে কিন্তু ভুল পথে গাইড হবে। তা অনেকেই দেখবেন মানে বিভিন্ন রকম প্রলোভন দেয়, টোপ দেয়, সেই জিনিসগুলোতে ফাঁদে পা দেবেন না, কারণ ওইভাবে হয় না। আমি বারবার বলি, এটা একটা বিজ্ঞান, সেটাকে বিজ্ঞানের মতো করে যুক্তি দিয়ে জিনিসগুলোকে বিচার করুন, যে কোনটা হতে পারে কোনটা হতে পারে না, সেই জিনিসটা মাথায় ঢোকান। একজন বলছে যে আমি সব করে দেবো, তাহলে সেখানে জানবেন মিথ্যা কথা, কারণ সেটা কখনোই সম্ভব নয়। তাহলে সে ভগবানের ওপরে, তো সেটা তো কখনোই সম্ভব নয়। ভগবান যা দিয়েছে সেটা তাকে ইয়ে করতে হবে। আবার অনেকেই দেখবেন এই মানে বিভিন্ন তিথি ইয়েতে সবসময় কাজ করবো, এই করবো। আবার অনেকে আছে, এই অনেকে দেখি আমি যে এই অমাবস্যা তিথিতেও দেখছি যে লাইভ প্রোগ্রাম করছে, এ করছে। তো সেগুলো কি করে করে আমি বুঝি না। তারা কখন কাজ করে বা কিভাবে করে সেটা আমি বুঝি না। এই তিথিগুলো তো কি করে কাজ করে, তারা যদি প্রোগ্রাম করে, সেটা তো সম্ভব নয়। তো সেইগুলো মাথায় রেখে এগোবেন, ঠিকঠাক জায়গা যুক্তি দিয়ে বিচার করে এগোন, তাহলে অতটা অসুবিধা হবে না। এটা ভয় পাওয়ার কোনো জায়গা নেই, সেগুলো সমস্যার সমাধান করা যাবে, তবে ঠিক মতো করে বিচার করে ধরতে হবে জায়গাটা। এবং বিচার বিবেচনার দিকটিকে জাগ্রত রেখে আপনাদের বুদ্ধিমত্তার দিকটাকে প্রাধান্য দিয়ে আপনি সঠিক মানুষটিকে নির্বাচন করুন, তাহলে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার অনেক কিছু করা সম্ভব। এবং এই যে আজকের অনুষ্ঠানে যেমন বললেন, যদি সামান্য কোথাও কিছু রঙের ব্যবহারে ভুল ত্রুটি হয়, সেটা সংশোধন করে নিন। আর প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।